হ্যালো বন্ধুরা, মা মনসা ক্রিয়েশন 18 জানাই তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তোমাদের ভালোবাসায় আমার চ্যানেল 1000 সাবস্ক্রাইবার পূরণ করেছে। তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা। তো দেখো, এটা আমি কি করছি, তালের বড়া বানাবো, তাই জন্য একটা তাল নিয়ে নিয়েছি। এবার তালটা ছুলে নিয়েছি। এই দেখো, তালে 3টে আটি বার করে নিয়েছি। এবার আমি এই আটিগুলোকে ভালো করে একটু জল দিয়ে চটকে নেবো। এই দেখো, ছাড়িয়ে নিচ্ছে আগে আটি 3টে। তো এর মধ্যে আমি এবার এই যে কিছুটা আমি আগে তালের পাল্প বার করে নিয়েছি, আবার এগুলোকেও এই আটিগুলো থেকেও বার করব। তো দেখো, এই যে আটিগুলোকে দুটো তাল এনেছিল, আগে তালটা দিয়ে এই যে অতটা বার করেছে। এবার এই আটিগুলোকে আমি ভালো করে জল দিয়ে চটকে নেব। দেখো, ভালো করে চটকে আগে মানে আটিটাকে একদম করে নিতে হবে, আটির আঁশগুলোকে নরম করে নিতে হবে। তারপর এই যে আমরা যে এটা ঘষনি আছে না, এটা দিয়ে বেশ ঘষে ঘষে বেশ ভালোভাবে কিন্তু বের হয়ে যায়। আসলে আমি এক হাতে ভিডিও করছিলাম আর এক হাতে কাজটা করছিলাম, তাই জন্য ভিডিওটা ভালো করে আর কি তুলতে পারিনি। এই দেখো, এই যে ঘষে ঘষে এভাবে বার করে নিচ্ছিলাম তালের পাল্পগুলোকে। তো দেখো, এই যে এরকমভাবে তোমরা এক হাতে ওটা ধরবে আর এক হাতে বার করবে। আমি যেহেতু এক হাতে ভিডিও করছিলাম, তাই কোনো রকম দেখানোর জন্য এরকমভাবে করেছি। দেখো, আস্তে আস্তে অনেকটা করে বেরিয়েছে, পুরো ভালোভাবে কিন্তু ওই তালের পাল্পগুলো বেরিয়ে গেছে, আর আঁশও সেরকম নেই। এই তালের বড়া বানানোর জন্য, তো দেখো, তালের বড়া বানানোর জন্য কলা নিয়েছি, এই যে তালের পাল্পটা নিয়েছি, আর আমি এখানে এই যে কলা নিয়েছি, নারকেল, আর হচ্ছে চিনি। এই যে চিনি নিয়ে নিয়েছি, চিনিটা এবার আমি দেবো। আর এই যে সুজি নিয়েছি, আর ওদিকে ময়দা আছে। চিনিটা দিয়ে আর কলাটা দিয়ে ভালো করে আগে চটকে নিয়েছি। এই যে দেখো, তারপরে নারকেলটাও নিয়ে নিয়েছি। এই 3টে জিনিস আগে ভালোভাবে চটকে নিয়েছি, যাতে চিনিটা তাড়াতাড়ি গলে যায়। দেখো, ভালোভাবে যেন কলার দানা টানা না থাকে, কলাটাকে ভালোভাবে করে নিতে হবে। তারপরে সুজি দিয়ে দেবো। সুজিটা দিয়ে মেখে না 10 মিনিট মতন একটু রেখে দিতে হবে। তো সুজিটা দিয়েও ভালোভাবে চটকে নিয়েছি, যেহেতু চিনি থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে। এখন আমি জল দেবো না আমরা কি এটার মধ্যে। দেখো, মেখে আমি 10 মিনিট রেখে দিয়েছি। তারপরে ময়দা দেবো এতে। এই যে ময়দা দিয়েছি, 10 মিনিট পর ময়দা দিয়ে, আর এই যে তালের পাল্পটাকে দিয়ে এবার আমরা ভালোভাবে চটকে চটকে মেখে নেব। তোমাদের যতটা লাগবে ততটা দেবে। আমি তো তালের মালপোয়া বানিয়েছিলাম আর তালের বড়াও বানিয়েছিলাম, তো এই যে অর্ধেকটা দিয়ে তালের বড়ার জন্য মেখে নিচ্ছি। সুন্দর করে সব কটা উপকরণ ভালো করে মেখে নিতে হবে। দেখো, সুন্দরভাবে মেখে নিতে হবে, যেরকম আমরা বড়া ভাজি ওই রকম, বেশি পাতলাও না বেশি গাঢ়ও না। এই দেখো, মাখার পরে এরকম থকথকে একটা ব্যাটার তৈরি হয়েছে। তো কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি। এই যে দেখো, আরও কিছুটা ভাজা হয়ে গেছিলো, আর ওই ভিডিওটা করিনি, এটা দেরি করে করছি। এই দেখো, এবার আমি গরম গরম তেলে মানে ছাড়ছি বড়াগুলো, আর সঙ্গে সঙ্গে কিন্তু বড়াগুলো ফুলে উঠেছে। তো দেখো কি সুন্দর ভাজা হচ্ছে সব বড়াগুলো, অনেকগুলো করে একসঙ্গে ভাজা হচ্ছিলো, কারণ আমার কড়াইটা বেশ বড়, আর যেহেতু এটা লোহার কড়াই বেশ সুন্দর ভাজতে সুবিধাও হচ্ছিল। তো দেখো, হালকা গোল্ডেন ব্রাউন কালার হলে আস্তে আস্তে করে তারপরে তোমাকে নামাতে হবে। আর এইটা কিন্তু একদম মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে, বেশি বাড়িয়ে ভাজলে পুড়ে যাবে। তো দেখো, আমার তালের বড়া রেডি। সামনেই জন্মাষ্টমী, তো তোমরা কারা কারা পছন্দ করো তালের বড়া খেতে জানিও। টাটা।